চাকরি প্রার্থীরা আজও পথে, কিন্তু খুব উল্লেখযোগ্য তাদের আন্দোলনের পাশে হচ্ছে কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষ এই মিছিল করেছেন। কর্মশিক্ষা, শারীর শিক্ষা চাকরি প্রার্থীদের সমর্থনে তার পুরো ভাগে তিনি ছিলেন। চাকরি প্রার্থীদের সঙ্গে রাজপথে বসে বিক্ষোভ দেখান কুণাল ঘোষ। মামলার ফাঁসে আটকে রয়েছে চাকরি, পথে নেমে দাবি করেন কুণাল ঘোষ। পথে নেমে দ্রুত চাকরির দাবিতে সোচ্চার হয়েছেন কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযানে কুণাল ঘোষ প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি তুলেছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন যে তার করা মামলার জন্যই এদের চাকরি হচ্ছে না, বিচারের নামে দেরি করা হচ্ছে বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। এটা কোনো অভিযান না, লং ডেট দিয়েছে, অবিলম্বে দ্রুত শুনানির ব্যবস্থা করছে। আবার কবে 20 মার্চ ডেট দিয়েছে। আচ্ছা, এতগুলো ছেলে মেয়ে তারা এতদিন ধরে ঘুমিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন, অন্যায়ভাবে আটকে রেখেছে। এদের সিবিআই নেই, এদের কোনো অনিয়ম নেই, ও কারণে এদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে। আর কেন তিনি এই চাকরি প্রার্থীদের পাশে আজকে আন্দোলনে পুরো ভাগে রয়েছেন? হ্যালো বন্ধুরা, তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে চোরের মায়ের বড় গলা, ঠিক আছে? তো মানে কুণাল ঘোষ এখানে কি প্রমাণ করতে চাইছে? যে সাধু সাজতে চাইছে যে মানে আমরা হচ্ছে কোনো চুরি করিনি, এই জন্য চাকরিটা আটকে গেছে। নিজেরাই চুরি করে, নিজেরাই করে মানে চোর চাটামি ডাকাতি করে মানে প্যানেল চুরি করলে আটকাবে না তো মানে কি করে চলবে প্যানেল? তো মানে আর কিছু মানে জনের স্বার্থের জন্য তারা মানে কুণাল ঘোষের সঙ্গে তারা চলছে। তো তারাও ভাবছে যে কুণাল ঘোষ আমাদেরকে সাহায্য করছে আমাদের চাকরি পেতে। বন্ধুরা, তোমাদের আদবে সাহায্য করছে না, রাজনৈতিক যে স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চলছে। তো এই এই কুণাল ঘোষেদের মতো লোকেরা চোরেদের মুখপাত্র হয়ে তোমাদের জীবনটাকে মানে সমস্যা বহুল করে তুলছে। ওরাই নিজেরা চুরি করেছে, তার জন্য তো কোর্টে গিয়ে আটকে গেছে। না, কোর্টের কি দায়বদ্ধতা আছে যে তোমাদের চাকরিটা আটকে রাখবে? তোমাদের চাকরি আটকে রাখার একমাত্রই যে দায়বদ্ধতা রয়েছে সেটা হচ্ছে এই চোরের আছে, ঠিক আছে? এই চোরেরাই হচ্ছে তোমাদের চাকরিগুলো সব আটকে রেখেছে। তো তোমাদের এখানে এখানে এই কুণাল ঘোষ, সিবিআই নেই, তারপরে এদের বিরুদ্ধে কোনো চার্জ মানে কোনো নাম নেই কোথাও, কোথাও বলছে যে তাই এদের চাকরিটা অযথা আটকে রেখেছে। কোর্ট কি জন্য এদের চাকরিটা অযথা আটকে রাখবে? এদের কোর্টের এখতিয়ারই নেই কোনো মানে অযথা ভাবে চাকরি আটকে রাখা। চাকরি যার পাওয়ার দরকার সে অটোমেটিক্যালি পাবে। তা ওরা যদি স্বচ্ছভাবে যদি জিনিসটা করতো তাহলে তো এইভাবে আটকে রাখা হতো না, তাহলে তো ওরা তো চাকরিটা পেতো। কিন্তু ওরা স্বচ্ছভাবে কোনো করেনি, প্যানেলকে ভুল ভাবে মানে মানে পরিচালনা করেছে। এই চোরেদের মুখপাত্র কুণাল ঘোষ, যে কিনা মানে সম্পূর্ণভাবে আগামী দিনে দেখা গেছে যে মানে যে ধরা পড়ে জেলে গেছে। তো সেই চোরেদের মুখপাত্র আবার এখানে এসে মানে তোমাদের মিসগাইড করছে। তো বন্ধুরা, এই এই ভুল পথে পা বাড়াবেন না। তোমাদের ওরাই ভুল করেছে। ওই সমস্যার সমাধান হলে তোমরা অটোমেটিক্যালি চাকরি পেয়ে যাবে। তোমাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তোমরা প্রত্যেকেই চাকরি পাও, প্রত্যেকেই কাজে যোগ দাও। তো এই কুণাল ঘোষ এদের মতো চক্রান্তকারীদের চক্রে তোমরা পড়বে না। সবকিছু কুণাল ঘোষও জানে, আর ওদের দলের যে মাথা শীর্ষ সেও সব জানে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদেরকে মানে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। ওরাই মানে চাকরিগুলো বিক্রি করেছে, এই জন্য আটকে গেছে গিয়ে। তো তো মানে সমস্ত ক্ষেত্রে তো দেখতে পাচ্ছ দিনের পর দিন ঘটনাগুলো উঠে আসে। তো এইভাবে তোমাদেরকে 2-4 জনকে সাহায্য করছে মানে এই নয় যে গোটা মানে যারা মানে আরো যারা রয়েছে তাদেরকে সাহায্য করছে। হুম তো বন্ধুরা, চলো আরো আগে কি বলতে চাইছে আরো ঘটনাগুলো দেখি, দেখতে দেখতে এগোবো। আমি মাঝে মাঝে কমেন্ট করে করে যাব। কি অভিযোগ, তার কি দাবি, কুণাল ঘোষ কি বলছেন শুনুন।
সরকার এদের নিয়োগপত্র দিয়ে দিয়েছে, এরা জেনুইন, তো সেই জায়গায় ফয়সালাটা করে দিন মামলাটা উনি এক একদিন এক একটা যুক্তিতে উনি পিছিয়ে যাচ্ছেন। ওনারা চিফ জাস্টিসের প্রধান বিচারপতি স্যার একটা হস্তক্ষেপ চান, একটা ডেপুটেশন ওদের রেজিস্ট্রারকে দিন, 1 মাস অপেক্ষা করা সম্ভব নয়। জেনুইন প্রার্থী এরা যে জেনুইন, এদের বাড়ির লোক গ্রামের লোক বিশ্বাস করছে না যে এরা জেনুইন, সামাজিক সংকট করে দিচ্ছে। আর এই পুরো ঘটনা অর্থাৎ চাকরি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর করা মামলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন তিনি। কি বলছেন কুণাল ঘোষ সেই নিয়ে শুনুন তার বক্তব্য। দেখো বন্ধুরা, কিভাবে কুণাল ঘোষ নাটক করছে। এই নাটক সারা জীবন চলতে থাকবে, তোমরাও চাকরি পাবে না। তো তোমাদেরকে সচেতন হতে হবে, এই নাটক থেকে বেরিয়ে আসতে হবে। এই কুণালদের মতো এই নাট্যকারদের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই বেরিয়ে এসে নিজেদের যোগ্যতার ছিনিয়ে নিতে হবে। কোনো না কোনো সমস্যা করেছে, তার জন্য গিয়ে কোর্টে বিষয়টা আটকে গেছে। কোনো বিচারকই চায় না যে তোমাদের চাকরি আটকে থাকুক। তোমাদের চাকরি অবশ্যই হওয়া উচিত। আমরা প্রত্যেকেই কামনা করছি তোমরা যারা সিলেক্টেড হয়েছে তোমাদের প্রত্যেকেই চাকরি হোক। কিন্তু এই কুণালদের মতো চক্রান্তকারীদের সঙ্গে সহমত হবেন না। আজ হয়তো স্বার্থের জন্য তোমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে সরে পড়বে। তো এই চোরেদের মুখপাত্র থেকে দূরে থাকতে হবে, নিজেদের জায়গাগুলোকে ঠিক করে নিতে হবে। হুম বন্ধুরা, তো চলো আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে কি বলছে সেটাও একটু শুনে নিই। কুণাল ঘোষ একজন স্বীকৃত অভিযুক্ত দুর্নীতির দায়ে, ওর নেত্রী তিনি দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছেন। এখন ওদের পরিকল্পনা হচ্ছে যে তরুণ প্রজন্মকেও দুর্নীতির সঙ্গে মিশিয়ে দেওয়া, দুর্নীতির সঙ্গে আপোষ করো যাতে তোমাদের নৈতিক অধিকার না থাকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার জন্য। শুনুন, কুণাল ঘোষরা তো এই কাজটা করবেনি, খুব স্বাভাবিক। যে অপরাধী হয় সে সবসময় তার পাশে আশেপাশে সবাইকে অপরাধী করতে চায়। আমার বিরুদ্ধে বলছেন বলুন, খুব চিৎকার করে বলুন, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে তরুণ সমাজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করাবেন না। বিজেপি বারবার দুর্নীতির জন্য বিদ্ধ করেছে তৃণমূল কংগ্রেসকে এবং এই চাকরি ক্ষেত্রে। তাহলে ভাই বিকাশ রঞ্জন স্যার কি বললেন তো শুনলে তোমরা। তো সত্যিই কিন্তু ঘটনাটা এরকমই। কুণাল ঘোষেদের মতো এদের শীর্ষ নেত্রী বা নেতৃত্ব বৃন্দরা যারা রয়েছে, এরাই তোমাদের সমস্যার মেন কারণ। এরাই কিছু কোনো না কোনো চক্রান্ত করেছে, যার জন্য কোর্টে গিয়ে বিষয়টা আটকে গেছে। তো তোমরা এদের পথে থাকবে না, এরাই চক্রান্তের মূল কারিগর। ঠিক আছে, এদের থেকে তোমরা মানে দূরে থাকবে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি জড়িয়ে রয়েছে এই অভিযোগ করা হয়েছে। আজকে যখন কুণাল ঘোষ পথে নেমেছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিযুক্ত করছেন যে পুরো ঘটনা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলার জন্য এত দেরি হচ্ছে এদের চাকরি পেতে, সেখানে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেস এর প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তাদের কারণে আজকে চাকরি বন্ধ হয়ে আছে। কারণ তারা দলিল দস্তাবেজ দিতে পারছেন না, ওএমআর শিট দেখাতে পারছেন না, তারা সুপারিশ পত্র কে কাকে করেছেন সেটা নিয়ে এখন ব্যস্ত আছে। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে এখনো পর্যন্ত রাজ্য নিজের অবস্থানকে বা পর্ষদ নিজের অবস্থানকে স্পষ্ট করতে পারলো না। আজকে এই চাকরি প্রার্থীদের কারণে যারা মিছিল করছেন, যাদের ন্যায্য দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছেন, আজকে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। তাই কুণাল ঘোষকে অবস্থানে নামিয়ে দিয়ে মানুষকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করতে পারেন, কিন্তু কয়েকদিন পরে বিভ্রান্ত করতে পারবেন না। প্রত্যেক মানুষেরই আজকে এটা জানা আছে যে কারা এটার সঙ্গে যুক্ত এবং কাদের কারণে অচল অবস্থা তৈরি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। পুরোটা শুনলে তো পারলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।
জি 24 ঘন্টা।